জার্মানিতে অবশেষে বাতিল করা হলো দক্ষ অভিবাসী কর্মীদের জন্য করা মাত্র ৩ বছরের নাগরিকত্ব আইনটি। বুধবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মোর্জের নেতৃত্বাধীন জোট সরকারের আনা নতুন এই আইন অনুযায়ী এখন থেকে কোনো অভিবাসী সুদক্ষ কর্মী আর ৩ বছরের নাগরিকত্ব পাবে না। নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে সেই অভিবাসীদের অবশ্যই জার্মানিতে কমপক্ষে ৫ বছর বসবাস করতে হবে। পূরণ করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য নিয়মিত কর পরিশোধ, ভাষা শেখার প্রমাণ এবং দেশটির প্রতি শ্রদ্ধাশীলতা। গত জুনে সলজ সরকারের করা আইনটি বাতিলের ফলে বিশেষ যোগ্যতা সম্পন্ন অভিবাসীদের অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তবে আইনটি বাতিলে ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকই দেখছেন জার্মান প্রবাসী বাংলাদেশিরা। জার্মানির নাগরিকত্ব ৩ বছরের যে আইনটা বাতিল করেছেন, আমার মনে হচ্ছে সেটা ঠিকই করেছেন। কারণ অনেকে আছে এদেশে এসে জার্মান পাসপোর্টটা নিয়ে অন্য দেশে গিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে জার্মানি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা মোটেই ঠিক হয়নি, কারণ আমার পরিচিত অনেক বাংলাদেশি স্কলার আছেন যারা উচ্চশিক্ষার জন্য এখানে এসেছেন, তারা আসলে ক্ষতিগ্রস্ত হবে এই আইনটার কারণে। এদিকে দেশটির চ্যান্সেলর মের্জ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার বলেন, মাত্র ৩ বছরের মধ্যে কোনো অভিবাসী নাগরিক হওয়ার সকল শর্ত পূরণ করতে পারেন না। যারা পেরেছেন তাদের সংখ্যা খুবই কম। তাছাড়া জার্মান পাসপোর্ট প্রণোদনা নয়, বরং নাগরিকত্বের সকল শর্ত পূরণ করে তা অর্জন করার বিষয়। তাই এখন থেকে যে কোনো অভিবাসী ৫ থেকে ৮ বছরের মধ্যে নাগরিকত্ব আবেদন করতে পারে। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে শুধু জার্মানি নয়, গোটা ইউরোপেই অভিবাসন বিরোধী রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। অনেক অভিবাসী নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে যায়। দেশের সরকার অভিবাসী আইন কঠোর করতে বাধ্য হচ্ছে, জানায় জার্মানির অভিবাসন সংস্থাগুলো। অন্যদিকে অভিবাসন আইন কঠোর করা হলে বিদেশি দক্ষ জনবল সংকট দেখা যেতে পারে বলেও জানায় বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।